হ্যাঁ, কি বলছো? দোল উৎসব। আজকে আমরা এই দোল নিয়ে একটা খুব সুন্দর একটা মজার গান করব, যেটা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আমি প্রথমে করছি, তোমরা আমার সাথে সাথে করো। ঠিক আছে? ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নিশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী। স্যার এটুকুই স্যার। ম্যাডাম দারুন দারুন, দেখুন দেখুন স্ক্রিনে অবস্থা দেখুন, স্ক্রিনে কি হচ্ছে দেখেছেন ম্যাডাম? এক এক আমি বলবো যে আপনি রেগুলার আপনি গান করেন না, মানে আপনি হারমোনিয়ামে গান করেন না, এটা আপনার গান শুনে বোঝা গেল। কিন্তু না গানটা, স্যার, গান জানি না স্যার। হ্যাঁ, আপনি গানটাই বা কতদিন পরে করলেন বন্ধ? আজকে আজকে এই গানটা কতদিন পরে আপনি গান করলেন বলেন দেখি? স্যার স্যার ডিএডে স্যার করেছে স্যার। তাহলে দেখেন কতদিন পরে যে গানটা করলেন, আপনার মনটা কত ভালো লাগছে বলেন তো? হ্যাঁ স্যার। আমরা একটা জিনিস দেখেন, আমরা কি সবাই প্রফেশনাল নাকি? যে আমরা প্রফেশনাল গায়ক? আমরা টিচার হতে বাচ্চাদের কাছে পড়িয়ে দেবো, হুম। কতটুকুই পারি আর যাই পারি। আমি সবার আগে তো আমি হিউম্যানাইজ, আমি তো মানুষ রে ভাই, ঠিক আছে? স্যার পারি এরকম না যদি পারি গান, চেষ্টা করতে হবে স্যার। স্যার বলছি এরকম যদি গান করি সব হাসবে না স্যার ইন্টারভিউটা? না, হাসার না ব্যাপার না। ইন্টারভিউতে আসবে না, ওইটা নয়। তোমাকে যদি ধরো ওরে গৃহবাসী গানটা ওনারা পড়াতে দিলেন, তখন হুম। কিন্তু তোমাকে যেভাবে হোক পড়াতে হবে। তুমি তার আগে মানে বাচ্চাদেরকে এরকম বলে নিতে পারো, আমি কিন্তু গান জানি না, কিন্তু আমি চেষ্টা করব। না, তুমি তোমার অসফলতাটা কেন বলবে? তুমি জানো হ্যাঁ না, হ্যাঁ, তুমি চেষ্টা করো। আমি না চেষ্টা করছি। ওইটা না, ওটা নয়। মানে তুমি যদি, আমি যদি গান না জানি, না, তাহলে তুমি ওনারা, তোমার দুর্বলতাটা কেন তোমার ছাত্রদের সাথে তুলে হ্যাঁ, ধরবে? তুমি ধরবে না। না তুমি না বলবে আমি ওটা আমার মতো নয়। করে মানে চেষ্টা করছি। ওটা নয়, চেষ্টা করছি ওটাই বলবো। আমি গান শিখিনি প্রথাগতভাবে, কিন্তু আমি চেষ্টা অত করছি। কিচ্ছু বলার দরকার নেই, আমি চেষ্টা করছি আমার মতো করে। হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা এই করছি। গানগুলোর কিন্তু একটা সুর তাল এইসব ব্যাপার আছে না, মানে আমরা যে তো গান সবই শিখি জানি, না, এটা দাদরা সেটা তাল, কিন্তু ওরা বুঝতে পেরে যাবে। দাদরা তালের লয়ে ওরে গৃহবাসী হয়। সবই জানি, কিন্তু তুমি তোমার মতো চেষ্টা করবে, এত কিছু ভেঙে বলা তো দরকার নেই। দরকার আমার নেই, মতে যেটা বলে। করবে না, অত ডিটেল কোনো কিছুই করবে না। আরে যারা ওরাই কি থোড়াই বড় স্কুলে গিয়ে গান করে নাকি, যারা পরীক্ষা দেবে আপনাদের সামনে, এটা বোঝেন। জাস্ট আমরা একটু চেক করানোর জন্য আমি আপনাদের দিয়ে করালাম মানে সবাইকে যে নিয়ে। কোনো পরিস্থিতিতে ধরুন তুমি যদি, তোমার কাছে এই পরিস্থিতিটা হয় যে তুমি তোমাকে একটা গান সবার সামনে পরিবেশন করতে হলে এই মুহূর্তে তোমাকে করতে হবে, তা তুমি সেটা কিভাবে হ্যান্ডেল করবে সেটাই দেখবে। আপনি বলেন না, আপনি অ্যাসেম্বলিতে তো আপনাকে গান করতে হবে, না ওটাই। আপনি গান করবেন না কোনটা? না স্যার ওটা নয়। মানে আমি হচ্ছে যেখানে সেই ইন্টারভিউ এমনি দিয়েছিলাম, ওনারা বলছেন গানটা যেহেতু আমরা প্রথাগতভাবে গানটা শিখিনি, মানে যেহেতু গানের কোনো নিয়ম কানুন এসব মেনে আমরা শিখিনি, সেহেতু প্রথমেই তুমি বাচ্চাদেরকে বলার ছলে এরকম বলতে পারো যে আমি গান কিন্তু শিখিনি, কিন্তু আমি চেষ্টা করছি। না এইভাবে ঠিক তুমি শুরু করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি, রিয়া ম্যাডাম বলেছে, আমি তারপরেও বলছি, তুমি নেগেটিভ বলার দরকার নেই, আমি চেষ্টা করছি, এইটা বলতে পারো, নাহলে গান শুরু হ্যাঁ করে স্যার দেবে। আমি চেষ্টা করছি, আমি হ্যাঁ স্যার। চেষ্টা, নেগেটিভ বলবে না। ঠিক আছে স্যার। আমি জানি না তোমাকে কোনটা কি বলেছে, কিন্তু আমিও সহমত, আর আমার সাথে এটাও সহমত। আরে তখন বাচ্চারা বলে ই মা, ম্যাম গান জানে না, তাই করবে। আরো লজ্জার ব্যাপার। আরে ওরাও তো জানে না, না গান কি ওরাও জানে নাকি? এটা বলেন না, কজন আর হারমোনিয়ামে প্র্যাকটিস করেছে? আর আপনার কি কপালে দেখেন গানই পড়ে গেল? এরকম তো না, না আমি জাস্ট একটা প্র্যাকটিস করে নিলাম, যে আপনাদের গান যদি চলে আসে হুম। সামনে, তখন আপনি কে কি করবেন সেইটাই। আর ম্যাডাম না